সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, সহকারী শিক্ষক গণিত, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে। আজকে এটা দ্বিতীয় পাঠ। তো আমরা নিচে ছবিটা একটু লক্ষ্য করি। এখানে একটা রেল লাইন, যেহেতু রেল লাইন কঠিন পদার্থ, আর দুইটা রেল লাইনের মাঝে এখানে কিন্তু আমাদের কিছুটা জায়গা ফাঁকা রাখা আছে। পরের চিত্র যেটা আমরা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, দুইটা রেল লাইনের মাঝে একটু ফাঁকা রাখা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে জানো দুইটা রেল লাইনের মাঝে কেন ফাঁকা রাখা হয়? পরের চিত্রটা আমরা একটু খেয়াল করি। এই ফাঁকা ট্রেন যাওয়ার আগে যে পরিমাণ ফাঁকাটা ছিল, ট্রেন যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ফাঁকাটা একটু কমে গেছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে এই রেল লাইনটা প্রসারিত হয়েছে, অর্থাৎ বার প্রসারিত হয়েছে। সুতরাং আজকে আমরা যে পাঠ শিরোনামে যাব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কঠিন পদার্থের উপরে তাপের যে প্রসারণ, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আজকে এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো? কঠিন পদার্থে কি কি প্রসারণ ঘটে তা বলতে পারবো, দৈর্ঘ্য প্রসারণ সহগ ব্যাখ্যা করতে পারবে, দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে, ক্ষেত্র প্রসারণ সহগ ব্যাখ্যা করতে পারবো, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো, এবং আয়তন প্রসারণ সহগ ব্যাখ্যা করতে পারবো, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কঠিন পদার্থের উপর তাপের যে প্রভাব, সেটা কিভাবে হয় আমরা একটু দেখে নেব। একটি বস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 7 সেন্টিমিটার। এই বস্তুকে আমরা তাপ প্রয়োগ করেছি। তাপ প্রয়োগের ফলে দেখা যাচ্ছে যে বস্তুর দৈর্ঘ্য হয়েছে 10.4 সেন্টিমিটার, প্রস্থ হয়েছে 8.3, উচ্চতা হয়েছে 7.2 সেন্টিমিটার। তার মানে আমরা বস্তুর দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি হয়েছে, প্রস্থ বরাবর বৃদ্ধি হয়েছে, উচ্চতা বরাবরও বৃদ্ধি পেয়েছে। তাহলে বস্তুর দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে সেটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ বলি। আর দৈর্ঘ্য প্রস্থ বরাবর অর্থাৎ ক্ষেত্রফল বরাবর যে প্রসারণ হয় সেটা ক্ষেত্র প্রসারণ। আর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার বৃদ্ধি যেটা হয় সেটাকে আমরা বলি আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ। তো সুপ্রিয় বন্ধুরা, কঠিন পদার্থের উপরে তাপের প্রভাব নিয়ে আমরা আরো একটু কথা বলবো। দুইটা পোস্টের মাঝে একটা তার বাধা আছে, যেটা টান টান করা, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে তারটা ঢিলে হয়ে গেছে, অর্থাৎ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। একইভাবে ক্ষেত্রফলেরও বৃদ্ধি হতে পারে, যেটাকে আমরা ক্ষেত্র প্রসারণ বলি। আয়তনের বৃদ্ধি হলে সেটা আয়তন প্রসারণ। তো সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা একটু মৌখিক প্রশ্নের দিকে যাব। প্রশ্ন নম্বর 1, কঠিন পদার্থের প্রসারণগুলো কি নাম বলতে হবে। যেমন দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ, এই 3 প্রকার প্রসারণ ঘটে, এটা আমরা জানি। দৈর্ঘ্য প্রসারণ কাকে বলি আমরা? তাপের প্রভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ বলে। ক্ষেত্র প্রসারণ, তাপের প্রভাব কঠিন পদার্থের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর যে প্রসারণ ঘটে তাকে ক্ষেত্র প্রসারণ। আয়তন প্রসারণ কি? তাপের প্রভাবে কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বরাবর যে প্রসারণ ঘটে তাকে আয়তন প্রসারণ বলি আমরা। তাহলে কঠিন পদার্থের তাপ প্রয়োগের ফল কি হতে পারে? যেমন এই একটা দণ্ড দেওয়া আছে, আদি দৈর্ঘ্য। এবার তাপ প্রয়োগের ফলে দণ্ডটার দৈর্ঘ্য কিঞ্চিত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্য হয়েছে। তো আমরা কোন বস্তুর আদি দৈর্ঘ্য L1 এবং তাপমাত্রা θ1, তাপের প্রভাবে বস্তুটির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে θ2 এবং দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা L2 - L1 বাই L1 θ2 - θ1, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান সমান দৈর্ঘ্যের বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য গুণ তাপমাত্রা বৃদ্ধি। এখন আমরা একটু জোড়ায় কাজে দেখে আসব যে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝি। আমরা নিশ্চয়ই জানতে পেরেছি তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে আমরা কি বুঝি। সমাধানটা আমরা দিব
একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পেলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের দৈর্ঘ্য প্রসারণ ঘটে বলে। গাণিতিকভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান সমান L2 - L1 বাই L1 ইন্টু θ2 - θ1। দৈর্ঘ্য প্রসারণ সহগের একক পার কেলভিন। এখন আমরা একটু গাণিতিক সমস্যা দেখব দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কিত। দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। খুঁটি দুটির সাথে 30.01 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয় ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 4 × 10⁻⁻5 পার কেলভিন। শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি হলো সেদিন তারটি ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার কারণ হচ্ছে তারটির দৈর্ঘ্য সংকুচিত হয়েছে। প্রশ্নটি তারটির দৈর্ঘ্য কি পরিমাণ হ্রাস পেয়েছিল অর্থাৎ কমে গিয়েছিল। আমরা জানি আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা = L2 - L1 বাই L1 θ2 - θ1। এখানে আলফা তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, L1 আদি দৈর্ঘ্য দেওয়া আছে, θ2 - θ1 অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে। আর তাপমাত্রা বৃদ্ধি যত ডিগ্রি সেলসিয়াস ঠিক তত কেলভিনের সমান। আর L2 - L1 তারের দৈর্ঘ্য বৃদ্ধি, এই মানগুলো উপরোক্ত সমীকরণে অর্থাৎ আলফা = L2 - L1 বাই L1 θ2 - θ1 সমীকরণে বসানোর পরে L2 - L1 পেয়েছি আমরা 0.03 মিটার অর্থাৎ এতটুকু দৈর্ঘ্য হ্রাস পেয়েছে বলে তারটি ছিঁড়ে গেছে। আমরা এখন কিছু কাজ করব। একদিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস আর একটি দণ্ডের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি তাপমাত্রায় উপরোক্ত তারের দৈর্ঘ্য এত সেন্টিমিটার বৃদ্ধি পেলে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলগুলি বা মানগুলি সেগুলো দেওয়া আছে, আমরা মানগুলি শুধুমাত্র সমীকরণে বসানোর পরে কিন্তু আমাদের উত্তর আসছে 4 × 10⁻5 পার কেলভিন। এখন ক্ষেত্র প্রসারণ সহগ সম্পর্কিত কিছু প্রশ্ন আছে। ক্ষেত্র প্রসারণ সহগটা কি? 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে তার ক্ষেত্রফল যদি আদি ক্ষেত্রফলের যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ অর্থাৎ বিটা বলে। θ1 তাপমাত্রায় কোনো বস্তুর আদি দৈর্ঘ্য A1 ও θ2 তাপমাত্রায় বস্তুর শেষ ক্ষেত্রফল A2 হলে ক্ষেত্র প্রসারণ সহগ বিটা = A2 - A1 বাই A1 × θ2 - θ1। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো একটি গাণিতিক বিষয় দেখব যেখানে ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয়ের কথা বলা আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সীসার পাত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার। একে 175 তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্ষেত্রফল এত হয়। সীসার ক্ষেত্র প্রসারণ আমরা জানি বিটা সমান সমান A2 - A1 বাই A1 θ2 - θ1। কাঙ্ক্ষিত অংশে আমরা মানটা ডান সাইডে দেওয়া আছে, মানগুলো বসানোর পরে পেয়েছি 55 × 10⁻6 পার কেলভিন অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগের মান। তার মানে তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে ক্ষেত্রফল এত বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা একটু আয়তন প্রসারণ সহগ নিয়ে কথা বলবো। 1 ঘনমিটার আয়তন বিশিষ্ট কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে তার আয়তন আদি আয়তনের যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই বস্তুর উপাদানের আয়তন প্রসারণ সহগ বলে। এখন আমরা θ1 তাপমাত্রায় কোনো বস্তুর আদি আয়তন V1, θ2 তাপমাত্রায় বস্তুর শেষ আয়তন V2 হলে আয়তন প্রসারণ সহগ গামা সমান সমান V2 - V1 বাই V1 × θ2 - θ1। আমরা এবার একটু মূল্যায়নে যাব। কঠিন পদার্থের প্রসারণ আমরা কয় রকম উদাহরণে দেখেছিলাম? তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো 3 প্রকারের দেখেছিলাম। দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি? তোমাদের নিশ্চয়ই মনে আছে, পার কেলভিন, খ নাম্বার। এবার তরল পদার্থের ক্ষেত্রে ঘটে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। নিচের কোনটি সঠিক? 3 নাম্বারটি সঠিক, অর্থাৎ তরলের ক্ষেত্রে শুধুমাত্র আয়তনের প্রসারণ ঘটে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা বাড়ির কাজ দিয়ে ক্লাসটি শেষ করব।
তোমরা দেখো ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বোঝো? 2 নাম্বার, দুইটি রেল লাইনের মাঝে ফাঁকা থাকে কেন? এর ব্যাখ্যা, শীতকালে বৈদ্যুতিক লাইনের তার টাইট আর গরমকালে ঢিলা থাকে কেন? 4 নাম্বার প্রশ্ন, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য এত, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য বেড়ে এত হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? 5 নাম্বার, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সীসার পাতের ক্ষেত্রফল এত, একে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ক্ষেত্রফল এত হয়, সীসার ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করো। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে তোমাদের ফুটন্ত গোলাপের শুভেচ্ছা দিয়ে আমরা ক্লাস শেষ করব। তবে তার আগে একটা ব্যাপারে খেয়াল রাখবে, করোনার এই দুর্যোগকালীন সময়ে তোমরা অবশ্যই ঘরে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে অযথা ঘোরাফেরা করবে না, সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকবে এবং সামাজিক নিয়ম নীতি মেনে চলবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।